My dear lovely students, welcome to you. I am Dilip from DKD English. I hope all of you are very good. দেখো, আমি তোমাদেরকে সব সময় চেষ্টা করছি আসল জিনিসগুলো শেখানোর জন্য, আসল টেকনিক শেখার জন্য। তোমরা আমার কথা শুনলে তো হবে না, নিজে আগে ভেরিফাই করো। আমি যে জিনিসগুলো বলছি সেগুলো সঠিক কিনা তুমি তোমাকে দিয়ে সেটা যাচাই করো। কাউকে দিয়ে যাচাই করার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে যে নিয়ম শিখিয়ে দিচ্ছি, যে প্রসেস শিখিয়ে দিচ্ছি, যে টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেটা তুমি নিজের মাধ্যমে নিজেকে অ্যাপ্লাই করো। তাহলে অর্থাৎ নিজের মধ্যে তুমি সেটা অ্যাপ্লাই করো। তাহলে বুঝতে পারবে যে আমি কি সঠিক বলছি না ভুল বলছি। শিখবে তুমি তোমার জন্য। এই কথাটা খেয়াল রাখবে। তুমি শ্রম দিচ্ছ, অর্থ ব্যয় করছো, সময় ব্যয় করছো, সবগুলো মিলে যদি টোটাল মিনিমাম একটা রেজাল্ট না পাও, তাহলে সেই শিক্ষার তো কোনো ভ্যালু নেই। তোমার সবকিছু তো বেঁধে যাবে। তাই আমি বলছি যে সব সময় আসল জিনিসটা শেখার চেষ্টা করো। যতই কষ্ট হবে হোক না কেন, যতই সময় নষ্ট হবে হোক না কেন, সময় তো শিখতে গেলে তো সময় একটু ব্যয় করতে হবে। তো এটাকে ব্যয় করা বলো বা মিত ব্যয় বলো, কিন্তু নষ্ট কখনো হয় না। আজকে তুমি মনে করো 1 ঘন্টা সময় দিলে শেখার জন্য। এই 1 ঘন্টা শেখার সময়টা ভবিষ্যতে তোমার 20 ঘন্টা 30 ঘন্টা সময়কে বাঁচিয়ে দিতে পারে, শুধু টেকনিক শেখার মাধ্যমে, শুধু আসল জিনিস শেখার মাধ্যমে। আজকে কি শেখাচ্ছি সেটা আমি হয়তো এখনো বলিনি, কিন্তু তোমরা বুঝতে পারছো যে আজকে শেখাচ্ছি fill in the blanks without clues, with clues, sorry, with clues, clues দেয়া থাকছে। তাহলে তোমাকে শব্দগুলো দেয়া থাকছে, পুরো এক্সারসাইজ দেয়া থাকছে, শুধু গ্যাপের মধ্যে অর্থাৎ শূন্যস্থানে সঠিক শব্দগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানেও একটা কথা আছে যে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে হয়তো শব্দগুলো বা কয়েকটা শব্দের বা একটা শব্দের কিছু পরিবর্তন করতে হবে। করতেই হবে এমন বলছে না, হয়তো করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো একই শব্দকে দুবার ব্যবহার করতে হবে। আবারও বলছি, করতেই হবে আমি সেটা বলছি না, হয়তো করতে হবে। সুতরাং এই ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে। আর শুধু সতর্ক থাকলে হবে না, তোমাকে বুঝতে হবে আসল জিনিসটা। আবারও বলছি, আসল জিনিসটা। এখন আসল জিনিসটা যদি তোমাকে বুঝতে হয়, তাহলে ইংরেজি ওয়ার্ড মিনিং তোমাকে শিখতে হবে, ওয়ার্ড মিনিং জানতেই হবে। অল্টারনেটিভস নেই, কোনো অল্টারনেটিভ নেই। তোমাকে ওয়ার্ড মিনিং শিখতে হবে যদি নিজেকে ভালো করতে হয়, নিজেকে স্মার্ট করতে হয় ইংরেজির ক্ষেত্রে। ওকে, তাহলে আমি আবারও আজকে এই লেসনের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে অথবা এই ক্লাসের মাধ্যমে আবারও সেটা প্রমাণ করতে যাচ্ছি কেন ইংরেজি ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি এত বেশি প্রয়োজন। সাপোজ তুমি গ্রামার অনেক শিখেছো বা গ্রামারের পুরোপুরি প্রায় সবকিছু শিখে ফেলেছো, কিন্তু তুমি যদি ওয়ার্ড মিনিং না বুঝো, তাহলে সেই গ্রামারকে প্রয়োগ করবে কোথায়, কিভাবে? তা আমি আবারও বলছি, ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি সবার আগে, তারপরে আসছে গ্রামার। আমি এই ক্লাসে বুঝিয়েছি যে কোন জিনিস জানা থাকলে বা কিভাবে করলে fill in the gaps with clues তুমি 100% সফল করতে পারবে বা 100% শুদ্ধ রূপে আনসার করতে পারবে। তবে এর জন্য কি দরকার হবে? পূর্ণ মনোযোগ, কোন রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। কয়েক মিনিটের ব্যাপার, শিখতে হলে তো একটু সময় দিতেই হবে। সো আশা করছি তোমরা খুব ভালো করবে। তাহলে মনোযোগ দিয়ে এই ভিডিওটা একটু ওয়াচ করো। Fill in the blanks with the words from the box. বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। You may need to change the forms of some of the words. তোমাকে কিছু শব্দের আকার পরিবর্তন করতে হতে পারে। You may need to use one word more than once. তোমাকে একটি শব্দ একাধিকবার ব্যবহার করতে হতে পারে। এই দুটা লাইন তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো একটু মিস করে যাও বা বোঝার চেষ্টা করো, কারণ এখানে একটা জিনিস স্পেশালি বলে দেওয়া হয়েছে
যে তুমি চাইলে কিছু শব্দ অর্থাৎ প্রয়োজন হলে যদি এই টেক্সটের বা সে সেন্টেন্সের প্রয়োজন হয় যে শব্দগুলোকে একটু চেঞ্জ করতে হবে তাহলে সেটা তুমি করতে পারবে। আবার এমন হতে পারে যে একটা শব্দ তুমি একাধিকবার ব্যবহার করতে পারো, দুবার তিনবার এরকম ব্যবহার করতে পারো যদি প্রয়োজন হয়। এই জিনিসটা না বুঝে অনেকে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ করতে যায় বলে তারা অনেক সময় বেকায়দায় পড়ে যায় যে এটা তো একবার লিখেছি আরেকবার লিখতে পারবো কিনা, তখন আরেকটা সে ভুল দিয়ে দেয়। তো ভুল আরেকটা এই যে ক্লুজ বসানোর ফলে আরো একটা হয়তো ভুল হয়ে যেতে পারে। তাই এই ব্যাপারে তোমরা একটু সতর্ক হলে ভালো হয়। দেখছি এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, সিবি 2017 অর্থাৎ কুমিল্লা বোর্ড 2017 সাল, চট্টগ্রাম বোর্ড 2017 সালে এই টেক্সটটা এসেছিল। এখন কোন পরীক্ষায় এসেছিল হয়তো আমি এখানে সেটা দিতে পারি, এসএসসি। ওকে, এসএসসি পরীক্ষা এসেছিল। এসএসসি পরীক্ষায় যখন এসেছিল এসএসসি, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে যারা সামনে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ বা টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই টেক্সটটা বা এই প্যাসেজটা বা এই এক্সারসাইজটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো তোমাকে প্রত্যেকটা জিনিসের বাংলা বুঝতে হবে। যদি তুমি বাংলা বুঝে পড়তে পারো আমার মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না। দেখো বিটুইন, বিটুইন মানে দুইয়ের মধ্যে, যখন দুইয়ের মধ্যে পার্থক্য বা সম্পর্ক নির্দেশ করা হয় তখন সেখানে বিটুইন শব্দটা ব্যবহার করা হয়, এটা একটা প্রিপোজিশন। সেইং, সেইং মানে হচ্ছে বলা, তবে এই টেক্সটে বা এই এক্সারসাইজে সেটা উক্তি হিসেবে পরিগণিত হবে বা বুঝতে হবে। ফিজিক্যাল শারীরিক, অফ এর, অন উপরে, অ্যান একটি, পার্সোনালিটি পার্সোনালিটি ব্যক্তিত্ব, ফর জন্য, পার্টিসিপেশন পার্টিসিপেশন অংশগ্রহণ, বেনিফিশিয়াল উপকারী বেনিফিশিয়াল উপকারী। ওকে, এবার আগে কি করতে হবে, তোমাকে টেক্সটটা ভালো করে পড়ে নিতে হবে। পড়ার পর কি করতে হবে, পড়ার সঙ্গে সঙ্গে তোমার হাতের কাছে পেন্সিল রাখবে। এটা বাসায় তুমি যখন প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক করবে বা নিজে যখন এই ধরনের এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবে তখন কিভাবে এটা করতে হবে সামনে তোমাকে সেটা বুঝিয়ে দিচ্ছি। পড়ার সময় যখনই দেখবে কি কোনো একটা শব্দের অর্থ তুমি বুঝছো না অথবা ভুলে গেছো সেটা আন্ডারলাইন করবে, নতুন কোনো শব্দ থাকলে সেটা আন্ডারলাইন করবে, তারপর সেটা খাতায় লিখে ফেলবে। খাতায় লিখে যেভাবে হোক তোমার সিনিয়রদের জিজ্ঞেস করে হোক, টিচারকে জিজ্ঞেস করে হোক বা ডিকশনারি সহযোগিতা নিয়ে হোক এইসব শব্দের অর্থ শিখে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে। পাশাপাশি যদি নতুন কোনো সেন্টেন্স তুমি তৈরি করতে পারো অর্থাৎ তোমার মনের মতো তাহলে তো খুবই ভালো হয়, অর্থাৎ এই নতুন শব্দগুলো দিয়ে। ঠিক আছে, এখানে আমি প্রথমে পড়ছি স্পোর্টস, এটা তো সবাই জানে খেলাধুলা, তুমি না জানলে প্রথমে আন্ডারলাইন করবে স্পোর্টস আর ভেরি ইসেনশিয়াল। হয়তো আমি ভাবলাম যে এসেনশিয়াল শব্দটা আমার কাছে নতুন বা তোমার কাছে নতুন, তাহলে এটা আন্ডারলাইন করবে, খাতায় লিখে ফেলবে ড্যাশ আস। There are various types sports. Among the them cricket, football, volleyball, etc. are very popular. যেমন এখানে পপুলার শব্দটা হয়তো অনেকের কাছে নতুন হতে পারে। All types of sports are dash to us. There is a relation dash the body and mind. A sound mind in a sound body is a wise dash. Okay, তারপর কি, in order to win in order to win success in life we should have sound health which depends
dash regular dash in games and sports. Okay, sports keep us dash fit. Sports exercise dash important influence in forming one's dash. Okay, তো আমি এটা পড়লাম, পড়ার পর হয়তো ভাবছি যে আমি কিছু নতুন শব্দ পেয়েছি, সেই নতুন শব্দগুলো কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, খাতায় লিখতে হবে। তাহলে দেখো আমি কি করেছি, নিজে এখানে তোমাদের জন্য কিছু ওয়ার্ড এখানে লিখে নিয়েছি, অর্থাৎ ভেবেছি আমি যে এগুলো তোমাদের কারো কারো কাছে নতুন হতে পারে বা ভুলে গেছো এমনও হতে পারে। ওকে, দেখো এসেনশিয়াল অপরিহার্য, পপুলার জনপ্রিয়, রিলেশন সম্পর্ক, ইন অর্ডার টু উদ্দেশ্যে ব্যবহৃত হয় এটা, সাকসেস সাফল্য, রেগুলার নিয়মিত, ইনফ্লুয়েন্স প্রভাব, ভেরিয়াস বিভিন্ন, টাইপস রকম, সাউন্ড শব্দ, উইন জয়লাভ করা, ডিপেন্ডস নির্ভর করা, এক্সারসাইজ অনুশীলন বা ব্যায়াম, ফর্মিং গঠন। ওকে, এই শব্দগুলোর অর্থ যখন তোমার জানা হয়ে যাবে তখন এই প্যাসেজটা পুরোপুরি অর্থ আশা করি তুমি বুঝতে পারবে, আর তখনই এই ক্লোজ গুলো বসানো তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ওকে, দেখো সেটা আমি এখানে আবার কিভাবে করেছি, দেখো স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আস। এখন এটা কিভাবে তোমাকে ভাবতে হবে, এখন তোমার আইডিয়া যেটা বলে, তুমি যেটা ধারণা করবে সেটা কি, খেলাধুলা আমাদের জন্য খুব প্রয়োজনীয়। তাহলে এখানে যে জন্য, এই জন্যতে কি ইংলিশ থাকতে পারে, আমরা জন্য তো ইংরেজি কি পড়ছি, ফর, তাহলে এখানে কি হতে পারে, ফর। সুতরাং ফরটা বসিয়ে দিলাম। তাহলে এটা ক্লোজ এর মধ্যে আছে কিনা দেখো, ফর, এই যে দেখো ফর আছে, তাহলে ফরটা আমি এখানে বসিয়ে দিলাম। নেক্সট, দেয়ার আর ভেরিয়াস টাইপস ড্যাশ স্পোর্টস, বিভিন্ন ধরন খেলাধুলা আছে, বিভিন্ন ধরন, কিন্তু এখানে কি হবে, বিভিন্ন ধরন এর, তাহলে এর অর্থ এখানে কি হতে পারে, এর অর্থ এখানে হতে পারে অফ, various types of sports. Among them, cricket, football, volleyball, etc. are very popular. এদের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি খুবই জনপ্রিয়। All types of sports are dash to us. সব ধরনের খেলাধুলা আমাদের জন্য খুবই উপকারী। ওকে, উপকারী, তাহলে এই উপকারী ইংরেজি কি, আমরা কি পড়েছিলাম এখানে ক্লোজের মধ্যে, দেখো উপকারী ইংরেজি কি পড়েছিলাম, বেনিফিশিয়াল। দেখো উপকারী, তাহলে এটা কোথায় বসবে, এই জায়গায় বেনিফিশিয়াল বসে যাবে। অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল ফর আস, তাহলে কি হবে, বি ই এন ই এফ আই সি আই এ এল, beneficial to us. There is a relation dash the body and mind. এখানে দেখো দুটো জিনিসের কথা বলা হয়েছে, শরীর ও মনের মধ্যে। তো মধ্যে সাধারণত আমরা হয়তো জানি ইন, কিন্তু একটু আগে আমি বলেছি যখন দুইয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ বা পার্থক্য নির্দেশ করা হবে তখন সেখানে কি বসবে, প্রিপোজিশন বিটুইন, বি ই টি ডব্লিউ ডাবল ই এন, বিটুইন, শরীর ও মনের মাঝে একটা সম্পর্ক আছে। A sound mind in a sound body is a wise dash. একটি জ্ঞানী উক্তি আছে বা জ্ঞানমূলক উক্তি আছে বা বলা আছে, সুস্থ দেহে সুস্থ মন। তাহলে উক্তি ইংরেজি আমরা কি পড়েছিলাম, আমরা জানি উক্তি ইংরেজি হচ্ছে স্পিচ, কিন্তু এখানে আমরা কি পড়েছি, কি বলেছিলাম যে একটু আগে, এখানে কি হবে সেটা সেইং, সে এস এ ওয়াই আই এন জি, সেইং। ওকে,
এবার দেখো, in order to win success in life we should have sound health which depend dash regular dash games and sports। তাহলে জীবনে সফলতা পেতে হলে আমাদের সুস্বাস্থ্য হতে হবে, যা নির্ভর করে ডিপেন্ড। এখন ডিপেন্ড তো জানি, কিন্তু নির্ভর করা ইংরেজি কি আমরা পড়েছিলাম, একটা প্রিপারেশনাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ বলতে পারো, ডিপেন্ড প্লাস ভার্ব প্লাস প্রিপারেশন। তো এখানে কি পড়ছিলাম, ডিপেন্ডস অন নির্ভর করে কিসের উপর, নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ। তাহলে অংশগ্রহণ এখানে কি আছে, অংশগ্রহণ ইংরেজি দেখো এখানে কি আছে, অংশগ্রহণ ইংরেজি পার্টিসিপেশন। ওকে, তাহলে এই জায়গায় কি হবে, রেগুলার পার্টিসিপেশন, এই জায়গায় হবে কি পার্টিসিপেশন, PARTICIPATION, পার্টিসিপেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস। জীবনে সাফল্য পেতে হলে আমাদের সুস্বাস্থ্য হতে হবে বা স্বাস্থ্যবান হতে হবে, যা নির্ভর করে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের উপর। খেলাধুলায় অংশগ্রহণ এখানে নির্ভর করে আগে দেওয়া আছে, সেখানে আর বলতে হবে না। তবে এটা চাইলে বাংলাটা তুমি এইভাবে সাজাতে পারো, জীবনে সাফল্য পেতে হলে আমাদের সুস্বাস্থ্য হতে হবে, যা খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের উপর নির্ভর করে। এইভাবেও ভাবতে পারো বা এইভাবে আইডিয়াটা তুমি নিতে পারো, এটাও মানে শুদ্ধ। স্পোর্টস কিপ আস ড্যাশ ফিট, খেলাধুলা আমাদেরকে সুস্থ রাখে। সুস্থ রাখে তো পেয়ে গেলাম, কিন্তু যেহেতু এখানে একটা ফিল ইন দা গ্যাপস আছে, একটা গ্যাপস আছে, তাহলে সেটা গ্যাপের জন্য আমরা কি বসাতে পারি, শারীরিক ভাবে সুস্থ রাখে। এই যে শারীরিক ভাবে, এটা ইংরেজি আমরা এখানে কি পড়েছিলাম দেখো, শারীরিক ভাবে ইংরেজি কি পড়েছি, এই দেখো ফিজিক্যাল পড়েছি, কিন্তু এখন আমার কি করতে হচ্ছে, এটাকে অ্যাড করতে হচ্ছে, কিছু চেঞ্জ করতে হচ্ছে, সেটা কি হবে ফিজিক্যালি। তাহলে এখানে আমরা কি লিখবো, ফিজিক্যালি। ফিজিক্যাল বানান হচ্ছে PHYSICALLY, ডাবল এল ওয়াই, ফিজিক্যালি ফিট। স্পোর্টস এক্সারসাইজ ড্যাশ ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স, একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম, ইন ফর্মিং ওয়ান্স ড্যাশ, তাহলে একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম, একটা ইংরেজি এখানে কি আসবে, যেহেতু এখানে দেখো আই দিয়ে শুরু হয়েছে, এটা কি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সেখানে এখানে একটা আর্টিকেল বসবে, আর্টিকেলটা কি হবে অ্যান ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ান্স ড্যাশ, তাহলে ওয়ান্স একজনের কি গঠনে, ব্যক্তিত্ব গঠনে। তো ব্যক্তিত্ব ইংরেজি আমরা এখানে কি পড়েছিলাম, খেয়াল আছে নিশ্চয়ই, দেখো পার্সোনালিটি, পার্সন বানানটা খেয়াল রাখবে, পার্সন বানানটা খেয়াল রাখবে, তার সাথে এলইটি যোগ হয়ে গেলে কি হয়ে যাবে, পার্সোনালিটি যোগ হয়ে গেল। তাহলে এখানে কি হবে, পার্সোনালিটি, PERSONALITY, পার্সোনালিটি। ক্রীড়া ব্যায়াম একজনের ব্যক্তিত্ব গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, ফিনিশ। তো দেখো এখানে আবার আমি তোমাদের জন্য বাংলাটা বাদ দিয়ে ইংরেজিটা করে রেখেছি, তোমরা চাইলে এইটাও করতে পারো, এভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমি তোমাদেরকে উভয় দিক থেকে প্রিপেয়ার করে দিলাম, যার যেটা সুবিধা মনে হয় সে সেটা করে নেবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বা জিনিসটা তোমাদের কাছে একদম নিট অ্যান্ড ক্লিন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।